দুধ খেয়ে আনারস খেলে নাকি উপরে চলে যাওয়া যায়, যা আছে কপালে। লাচ্ছি হাতে নিতেই মাথায় চাপলো এক দুষ্টু বুদ্ধি। গাইস, বাইরে তীব্র রোদে মাথা ফাটার উপক্রম, তো ফাটাফাটি আড়াইতে মাথা ঠান্ডা করতে চলে গেলাম জুসের দোকান খুঁজতে। আফতাবের পিছে আড্ডার মোড়ে বেশ কয়েকটি জুসের দোকান রয়েছে। জুসওয়ালা মামাকে প্রথমেই বললাম মিন্ট জুস দিতে। জুস রেডি হতে হতে আমি প্রকৃতি দেখতে বসে গেলাম। তীব্র গরমেও আকাশের মেঘ এবং সবুজ প্রকৃতি দেখতে অনেক জোস লাগছে। অন্তত ঘরে বসে বারবিকিউ হওয়ার থেকে তো অনেক বেটার। তো জুস রেডি হাতে এসে পড়লো। জুস নিতে নিতে দেখলাম দুধ কলা আর দই দিয়ে খুব সুন্দর করে লাচ্ছি বানাচ্ছে মামা। ব্যাস অমনি করে ফেললাম অর্ডার। মামা লাচ্ছি বানাতে লাগলো আর আমি মিন্ট জুসের কয়েকটা শট নিয়ে জুসটা সাবার করে দিলাম। এরই মধ্যে আমার লাচ্ছি রেডি হয়ে গেল। লাচ্ছি হাতে নিতেই মাথায় চাপলো এক দুষ্টু বুদ্ধি। পাশেই দেখলাম আনারস বিক্রি করছে। হি হি, ছোট থেকে শুনে আসা মিথ আজকেই ব্রেক করে ফেলবো। প্রথমে লাচ্ছির এক দুটা শট নিয়ে লাচ্ছিটা সাবার করে চলে গেলাম আনারসের দোকানে। গাইস, আনারসগুলো দেখতে কিন্তু অনেক কিউট, ছোট ছোট এবং হয়তোবা খুব মিষ্টি হবে। তো দিয়ে দিলাম আনারস অর্ডার। ছোট থেকে শুনেছি দুধ খেয়ে আনারস খেলে নাকি উপরে চলে যাওয়া যায়, যা আছে কপালে। আজকে দেখেই ছাড়বো কি হয়। তো দুটো ভালো আনারস বেছে মামাকে দিয়ে বললাম মেখে দিতে সুন্দর করে। মামা ও মামার সাথে থাকা পিচ্চি কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে প্রসেসিং করতে লাগলো। আর আমি অপেক্ষা করতে থাকলাম কখন খাবো এই রসালো আনারস। মামা আনারস কেটে মিক্সিং করার জন্য পিসগুলো এই বলে রাখলো। তারপর বাকি আরেকটি আনারসটাও কেটে সুন্দর করে বলে রাখলো এবং এতে এক এক করে বিট লবণ, মরিচের গুঁড়া এবং কাসুন্দি দিয়ে দিল। তারপর মাখানো শেষে অবশেষে অপেক্ষার অবসান। আমার কাছে চলে আসলো আনারস। মাখানোটা দেখেই জিভে জল চলে আসলো। আমি আর অপেক্ষা করতে পারলাম না, গপাচ গপাচ করে খাওয়া শুরু করলাম এক দু পিস। কিছুক্ষণ আগেই দুধের তৈরি লাচ্ছি আর আনারস খেয়ে এখন অপেক্ষা করতে থাকলাম পরবর্তীতে কি হয় তা দেখার জন্য। আসলে তেমন কিছুই হলো না, তো এক বোতল পানি খেয়ে নিলাম। আর তোমরা কমেন্ট করে জানাও তোমরা এরকম এক্সপেরিমেন্ট কখনো করেছো কিনা এবং তোমাদের সাথে কি হয়েছে। চ্যানেলটিকে ফলো আর ভিডিওটিকে লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা। বাই।